মামাবাড়ি যেন মধুর হাঁড়ি। মামাবাড়ির মধুর হাঁড়িতে আমরা কি কি পেলাম তা দেখতে হলে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। অনেক বছর পরে মামাবাড়িতে বেড়াতে এলাম। এই দিকে কিউটি আর আমার অন্যান্য কাজিনরা আমার জন্য ওয়েট করছিল কখন আমি মামাবাড়িতে বেড়াতে আসব। সবাই অপেক্ষা করছিল কখন আমার সাথে দেখা হবে। আমিও অপেক্ষায় ছিলাম আমারও কখন তাদের সাথে দেখা হবে। ব্যাস, দেখা হয়ে গেল আমার সেই লাভলি কাজিনদের সাথে। আসলে এই অনুভূতিটা একদম অন্যরকম। আমি তো গাড়ি থেকে নেমে সবাইকে জড়িয়ে ধরি, সবাই আমাকেও জড়িয়ে ধরে। আমার এইটা খুব বেশি ভালো লাগছিল। আবার এই দিকে বলছিল, আপু নাভান কোথায়? নাভানকে নামানোর জন্য সবাই চলে এসেছে। পিয়াস বলছিল আমি কোলে নিব। পিয়াস কোলে নিয়ে নেয়। তারপরে আমরা সবাই এক এক করে বাড়িতে প্রবেশ করি। আমাদের খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে সব কাজিনরা আমরা একসঙ্গে হয়েছিলাম। আর এদিকে বাসায় প্রবেশ করেই তো আমার একদম নজর কাড়া যেটাকে বলে, আম দেখে তো পুরো মাথা নষ্ট। আমার আম আমাকে পাড়তেই হবে। কিউটি যে আমাকে ভালোবাসে তার বহিঃপ্রকাশ হচ্ছে, আমি যখন সোফায় বসেছিলাম ওই সাইডটাতে বাতাস যাচ্ছিল না, আমাকে ভালোবেসে বলছিল আপু এই পাশটায় বসো তাহলে বাতাস পাবে। এই দিকে আমি দেখলাম পিয়াস নাভানকে কোলে নিয়ে আসছে, আবার তার খালামণি ঐশী খালামণি বলছে আমাকে দাও আমি নিব। একবার খালামণি কোলে নেয়, আরেকবার মামা কোলে নেয়, আরেকবার আরেকজন কোলে নেয়। আসলে অনেক দিন পরে, অনেক বছর পরে দেখা, তার জন্য আসলে কে নাভানকে কোলে নেবে এরকম একটা ব্যাপার ছিল। এই দিকে বাইরে এসে দেখি নাভান খুবই দৌড়াদৌড়ি করছে, খুব বেশি এনজয় করছিল নাভান। আমার আসলে এগুলো দেখতে ভালোই লাগছিল। আর এই সাইডটাতে এসে দেখলাম অনেকগুলো হাঁসের বাচ্চা, নাভান এগুলো দেখছে। আর নাভান ছোটোবেলা থেকেই মুরগি হাঁস এগুলো অনেক পছন্দ করে। নিজেই দেখি এই বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দেখছে। আর এটা হচ্ছে আমার আরেকটা নানুর বাসা। এই নানুর বাসায় আমি যেয়ে দেখলাম অনেকগুলো হাঁস মুরগি কবুতর অনেক কিছু ছিল। নাভানের মতো আমারও এগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল। নানুর বাড়ির এই হাঁস মুরগি আর কবুতর দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে হচ্ছিল। কারণ আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার একটু একটু মনে পড়ে আমার আব্বু অনেকগুলো কবুতর পালতো, প্রায় 2-3 হাজার। এত বেশি কবুতর ছিল, ওইগুলো দেখার জন্য একটা কর্মচারীও আব্বু রেখেছিল। সেই কর্মচারীটাই প্রতিদিন কবুতরগুলোকে খাবার দিত, সন্ধ্যা হলে কবুতরগুলোকে ঘরে রাখতো। আবার যখন সকাল হতো তখন সেই কবুতরের ঘরটা খুলে দিত। আমার এটা মনে পড়ে যখন সকাল হতো কবুতরের ঘরগুলো যখন খুলে দিত সবগুলো কবুতর একসঙ্গে উড়ে যেত। এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগতো। শুধু কবুতরই নয়, বড় বড় দুইটা রাজহাঁস ছিল। আমার হাঁস দুটার কথা এখনও মনে আছে। একবার ঢাকার কাঁটাবন থেকে আমার জন্য একটা কুকুরও কিনে নিয়ে গিয়েছিল। কুকুরটির নাম ছিল জ্যাক। আমাদের সঙ্গে কুকুরটি খেলাধুলা করতো। আসলে কুকুরটা এখন আর নেই, অনেক আগেই মারা গিয়েছে। নানুর বাড়ি এসে এই হাঁস মুরগি গরু ছাগল এই সব কিছু দেখে আমার আসলে বারবার ছোটোবেলার কথাই মনে পড়ছিল। এই দিকে নাভানের সাহস দেখে তো আমি পুরোই অবাক। এই যে মুরগির বাচ্চা ধরছে, বারবার বলছিল বাবা মাম্মি আমাকে মুরগির বাচ্চা ধরে দাও। এই যে মুরগির বাচ্চা কি সাহস নিয়ে ধরেছে। আমি তো এই বয়সে মনে হয় না মুরগির বাচ্চা ধরতে পারতাম। কি সুন্দর করে মুরগির বাচ্চাটা ধরেছে। পরে আমাদের কাছে এসে বলছে যে দেখো মাম্মি আমি মুরগির বাচ্চা ধরেছি। আর একটা ধরেছে হবে না, আরও একটা ধরতে হবে, কারণ আর একটা হাত খালি ছিল। দুই হাতে দুইটার মুরগির বাচ্চা নিবে। এটা আসলে ঢাকা থেকেই ওর ইচ্ছা ছিল, ও যখন গ্রামে বেড়াতে আসবে তখন সে মুরগির বাচ্চা ধরতে পেরে নাভান তো ভীষণ খুশি হয়েছে, ওর ইচ্ছা পূরণ হয়েছে। আমার খুব মায়া লাগছিল, বাচ্চাগুলোকে বারবার হাত থেকে ফেলে দিচ্ছে। আবার এই যে আমার নানু ধরায় দিচ্ছে, ও আবার ধরছে আবার ফেলে দিচ্ছে, ধরছে ফেলে দিচ্ছে। এইবার যাক পেরেছে, দুটায় ধরে একদম বাবার কাছে নিয়ে যাচ্ছে, বাবা দেখো দেখো আমি মুরগির বাচ্চা ধরেছি। আর এত বেশি গরম ছিল। আমার আসলে এই ফুটেজগুলো ঈদের মধ্যে নেওয়া, বাট এই ভিডিওগুলো দেখে বারবার সবার কথা মনে পড়ছিল, তার জন্য আজকে ভয়েস দিলাম। সবাইকে খুব মিস করছি।
মা ছেলের হাঁস মুরগি দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেল টেরই পায়নি। পিয়াস সব খাবারগুলো এক এক করে নিয়ে আসতেছিল। তারপর আমরা সব কাজিনরা মিলে একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আগেই তো বলেছি মামার বাড়ি মানে মধুর হাঁড়ি, এত এত আইটেম করেছিল। পোলাও, গরুর মাংস, চালের আটার রুটি, রোস্ট, আর তার সাথে অনেক কিছু। ঘর ভর্তি লোক ছিল, সবাই এসেছিল দেখা করার জন্য। সবার সাথে দেখা করে আমারও খুব ভালো লেগেছে। জানি না আবার কবে দেখা হবে সবার সাথে। ঈদ আসলে এই জিনিসটা খুব ভালো লাগে, যদি কিনা গ্রামে ঈদ করা যায়। গ্রামে যদি ঈদ করা যায় তাহলে অনেক আত্মীয় স্বজন আসে, তাদের সাথে দেখা হয়, গল্প হয়, অনেক ভালো লাগে। গ্রামের যেই স্বাদ সেটা কিন্তু শহরে পাওয়া যায় না। আর হ্যাঁ, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার এই ধরনের কাজ একটু বেশিই ভালো লাগে। তার জন্য আমাদের পাগলামিটা শুরু হয়ে গেল। যেই ভাবনা সেই কাজ। গাছেই থাকবে কাঁচা আম, গাছেই আমরা আমটি সুন্দর করে কেটে তার সাথে ঝাল লবণ মিক্সড করে দারুণভাবে আমটি আমরা খাবো। আম কাটার দায়িত্বটা আমরা নীরবকে দিয়েছিলাম। চলছে আম কাটাকাটি। আম কাটা শেষ, এখন ঝাল দেওয়ার পালা। ঝাল দেওয়ার দায়িত্বটা আমরা পিয়াসকে দিয়েছিলাম। এই তো পিয়াস ঝাল আর লবণ দিয়ে দিচ্ছে। মানে এখন আমরা টেস্ট করব এই আমটা কি মিষ্টি নাকি টক। এখন টেস্ট করা যাক। টেস্ট করার দায়িত্বটা আমাকেই দিয়েছে। আমি তারপর বললাম সবাই একটা একটা করে নাও, সবাই আমরা একসঙ্গে টেস্ট করব, আমি একা কেন টেস্ট করব। তারপর এক এক করে সবাই আমরা আমটা নিলাম। এখন আমরা সবাই আমটা টেস্ট করে দেখব আমটা আসলে টক নাকি মিষ্টি। আমি আসলে আমটি খেয়ে দেখলাম আমটি খুবই মিষ্টি ছিল, আসলে যেটাকে বলে কাঁচা মিঠা আম। তারপর সবাই মজা করে বলছিলাম কাঁচা আম অনেক মিষ্টি, এটাই বাস্তব। এই কথাটি সবাই খুব মজা করে বলছিলাম, আর আমরা একসাথে আম ট্রাই করছিলাম, তার সাথে ভীষণ মজা করছিলাম। আর এই দিকে এত বেশি গরম ছিল, সবার গা দিয়ে ঘাম দরদর করে পড়তেছিল। আর এই যে আম দেখেন, দেখে এই যে কি লোভ লাগছে, খুব বেশি টেস্টি ছিল। আমি জানি না আবার কবে আমি এরকম সুস্বাদু আম খেতে পারবো। 1 বছর আমাকে ওয়েট করতে হবে এই কাঁচা আম খাওয়ার জন্য। সব কাজিনদেরকে খুব বেশি মনে পড়ছে। আবার কুষ্টিয়াতে চলে আসবো খুব তাড়াতাড়ি। আম খাওয়া শেষ, বিকেল হয়ে গিয়েছে, আমরা এখন সবাই মিলে আবার ঘুরতে চলে গিয়েছিলাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়ার লালন শাহ সেতু। এই সেতুটার দুপাশে দুটা জিনিস রয়েছে। একটি পাশে রয়েছে হার্ডিং ব্রিজ, যেটার বয়স কিনা 100 বছরের বেশি। আর আরেকটি পাশে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিনা লালন শাহ ব্রিজের উপরে দাঁড়ালে দুটাই খুব সুন্দর করে দেখা যায়। আর এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। যারা এখনও দেখেননি তারা চাইলে কুষ্টিয়াতে এসে লালন শাহ ব্রিজের উপরে দাঁড়ালে দুই পাশে দুইটা দৃশ্য খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। এই যে লালন শাহ ব্রিজে দাঁড়িয়ে, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর অপর পাশে প্রাচীন হার্ডিং ব্রিজ, যেটার বয়স কিনা 100 বছরের উপরে। এই দৃশ্যগুলো উপভোগ করতে করতেই আমরা আমাদের দিনটি শেষ করলাম। আজ এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।